গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজনামচা। চুলটা দেখতে পাচ্ছ এলোমেলো, তো একটুখানি আর কি শুয়ে রেস্ট করছিলাম। ওই ঘরে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু কাজ কমপ্লিট করে একেবারে তোমাদের সাথে ব্লগটাকে শুরু করি। গতকালকে তো বেশ সারাদিনটা আনন্দে আনন্দে কাটলো। আজকেও বিকালবেলা ঈশানের বার্থডে, ওর বিকালবেলা ইনভাইট আর কি আমার আর নীলের দুজনেরই। তো যাব বিকালবেলা। আমি এখন ফোন করেছিলাম, তিনি আবার গেছেন ডান্স ক্লাসে, তো ওই জন্য আর কথা হলো না। বার্থডে উইশটা করবো বলেই ফোন করেছিলাম। তো যাই হোক, আপাতত এখন চলো দিনটাকে হাসি মুখে শুরু করি। এই অন্ধকারে কাটাতে হচ্ছে, ভাল লাগছে না। টিউবটার কোনো গন্ডগোল নেই। আমাদের ওই বেডের ওখানে যে সুইচগুলো রয়েছে না, এই যে বেডের যে সুইচগুলো, এইগুলো তো টু ওয়ে লাইন, মানে টিউব লাইট আর তোমার একটা চার্জিং পয়েন্ট আছে, এসির পয়েন্ট আছে, আর ফ্যান আর টিউবেরটা টু ওয়ে লাইন করা রয়েছে। তো ওই একটা ওখানকার তোমার টিউবের যে টু ওয়ে লাইনটা, সেটা ওই সুইচটা খারাপ হয়ে গেছে। এত দাম দিয়ে সুইচগুলো কেনা হয়েছে, তাও যদি এরকম 2-2.5 বছর গেল মাত্র, যদি এরকম খারাপ হয়ে যায় বলো, প্রচণ্ড গায়ে লাগে। এক একটা সুইচের দামই তো আর 50 টাকা করে, 45 টাকা 50 টাকা করে এক একটা সুইচের দাম। গায়ে লাগে না এগুলো বলো, যদি খারাপ হয়ে যায়। এবং চেঞ্জ করতে হলে তো তোমাকে দুটোই টু ওয়ে লাইন চেঞ্জ করতে হবে না, একটা তো চেঞ্জ করা যায় না। দাদা এসেছিল, মিস্ত্রি দাদা এসেছিল, বললো টিউব তোমার ঠিক আছে, অসুবিধা নেই, তোমার সুইচটা খারাপ হয়ে গেছে। আমি ভাগ্যিস তাও বললাম যে একবার সুইচটা দেখো তো, কারণ সুইচটাও ওখানটা খারাপ হয়েছে, একবার সুইচটাও দেখে দিও। নাহলেও তো দাদা জানে যে টিউবটা শুধু পাল্টাতে হবে, টিউবটা ওই ভালো টিউবটা খুলে আবার নতুন টিউব লাগিয়ে দিত, বেকার আমার টাকাটা যেত। ভাগ্যিস তাও আমি বলেছি, যার জন্য সবার আগে সুইচটা দেখলো, যে আগে দেখি তো সুইচটা। তখন দাদা বললো যে না, সুইচটাই নষ্ট হয়ে গেছে, সুইচটা পাল্টালে টিউব ভালো আছে, টিউব ঠিক হবে। তো নীলকে ফোন করলাম, নীল গেছে বাজারে, শেভিং টেভিং করবে, শ্বশুরবাড়ি যাচ্ছে বলে সাজগোজ হচ্ছে তার। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকেই তো সাজতে হবে। তো তোমার সেলনে গেছে, আর আসার সময় চিকেন নিয়ে আসবে, আর হচ্ছে আরেকটা টুকিটাকি মনে হয় কিছু কাজ আছে। ও তাই জন্য ওকেও ফোন করে আমি বলে দিলাম যে তুমি একেবারে সুইচটা নিয়ে চলে আসো, নাহলে তাহলে লাগানো হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে না ওই লাইট জ্বালি হয় না। আমাদের তো আর ওরকম পিএল লাগানো নেই ঘরের মধ্যে, টিউবটার উপরেই নির্ভর। তো বলে দিলাম নিয়ে আসবে, আসলে তারপরে খাবো। কটা বাজে না, 11:15। আমি কিচ্ছু খাইনি, শুধু চা বিস্কুট। ও চা বিস্কুট খেয়ে আছে, আমিও চা বিস্কুট খেয়ে আছি, কিছুই খাইনি, কারণ আসুক তারপরে দেখি খাবো। ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে নতুন একটা মেম্বার আসছে আমার ঘরের জন্য। তো একটা না দুটো মেম্বার আসছে, একটা আমার ঘরের জন্য। তো সেটা কি সেটা আগে আসুক, তারপরে 1 by 1 তোমাদের দেখাবো। প্লাস কেন কি করলাম, কেন নিলাম, কেন আর কি হলো, সেটা তোমাদেরকে আমি পরে বলবো। আগে আসুক 1 by 1, আগে তোমাদের দেখাই, তারপরে। এসে গেছে ঘেমে ঘুমে, মানে জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই ষষ্ঠীর সাজগোজ চলছে নাকি? তাই তো বলছি, সাজগোজ চলছে। হাওয়া লাগছে না, ফ্যানটা বাড়াতে হবে। এখানটা বসো না, চেয়ারটা নিয়ে বসো। হ্যাঁ আমি দিচ্ছি, তুমি চেয়ারটা নিয়ে বসো। তুমি কি বলছিলে সেটা আগে শুনি। কি টু ওয়ে সুইচের দাম কত হয়েছে? 85 একটা সুইচের দাম। 85 আর নরমাল গুলো 45। তো তুমি যখন লাগিয়েছো তখন তাহলে এত দামি লাগিয়েছো কেন? আমার এটাই পছন্দ হয়েছে, দেখতে ভালো লেগেছে, আমার পছন্দ ছিল এই সুইচই নেব, নরমাল সুইচ নেব না। এটা তো ম্যাগনেটিক সুইচ, মার্বেল বোর্ডের সাথে আমার পছন্দ হয়েছে। সোমেনদা পাম্প দিয়ে দিয়েছে, তখন তার রেট সম্বন্ধে জানি না, একবারে টাকা দিয়েছি। পরে একদিন বললো তো সুইচগুলো 45 টাকা। আমি বলিস কি? বলছে হ্যাঁ। বলছে 85 টাকা। খুব ক্লান্ত হলাম। আবার ভবদা আসছে, ভবদা টাকা দেবে। ঠিক আছে, আর কি করা যাবে এখন, অত দাম। উনি কি বলে গেছে?
উনি বলে গেল যে ওইটা খুলিয়েছি ভাগ্যিস বোর্ডটা। আমি বললে কি কোন টিউবটা খারাপ হয়েছে, আমি বললাম এইটা। আমি বললাম কি যে তোমার ওই সুইচটা একবার একটু দেখো তো। ও টিউব লাগানোর মানে খোলার আগে ও এখানে এসে দেখেছে, তারপরে আমি বললাম বলে কি ও সুইচটাই গেছে, টিউব ঠিক আছে সুইচ গেছে। আমি তখন বললাম হ্যাঁ, আমি তখন বললাম কি যে তাহলে একবার একটুখানি চেক করে দেখো, তাহলে সেরকম হলে আমি তাহলে ও তো বাজারে গেছে, আমি তাহলে বলে দিচ্ছি। তারপরে ও খুললো এইখানে বিছানায় উঠে, আবার ওটাও খুললো বোর্ডটা, বললো হ্যাঁ এই তো এটা গেছে তোমার গিয়ে ঠিক আছে। আমি তাহলে ওই লাইন দিয়ে কেন চলছে না, বলে টিউবের লাইন না এইটা, না একটা খারাপ হলে আর একটা তোমার জ্বলবে না। বুনুরা তো চলে গেল মা বাড়ি, এই 5 মিনিট হলো। হ্যাঁ সুইচ আনতে না গেলেই পেয়ে যেতে। 2-way লাইন কি ওই একটাই সুইচ এনেছো, মানে কানেকশনটা 2-way লাইনের থাকবে। যে বিশ্ববিখ্যাত সুইচ যেটা আমাদের খারাপ হয়ে গেছে। হ্যাঁ না আমার সাথে দেখা হয়নি, ও বেরিয়ে সেই মামনির ওখানে গ্যাসের ওখানে গেছিল, গ্যাসের নাম ওই সিঙ্গেল যে ওভেনটা সেটা ইয়ে হয়ে গেছে না, ডাইরেক্ট হয়ে গেছে না, মামনি বলছিল না। এসে গেছে আমাদের জিনিস। এটা কি এখন বুঝতে পারছো না তো, দাঁড়াও সেট হোক আগে, তারপর দেখাবো। সেট করা হয়ে গেছে আমাদের, ব্রেকফাস্টও করা হয়েছে। কি এসেছে দেখবে, এই যে ডাইনিং টেবিল আনা হলো, বাট উইদাউট চেয়ার নিয়েছি, কারণ চেয়ার আবার কিছুদিন বাদে নেব। এখন এই মুহূর্তে চেয়ারটা নিতে পারলাম না, চেয়ারের অনেক দাম, ওই জন্য একেবারে চেয়ার নিতে পারলাম না, 2 দিন বাদে চেয়ার নেব। তো আপাতত 2টো প্লাস্টিকের চেয়ার কিনেছি, এগুলো নীলকমলের চেয়ার, আর এই চেয়ারগুলো তো আছেই, তো জন্য আপাতত এটা থাক, আস্তে আস্তে ধীরে পরে 4টে স্টিলের চেয়ার কিনে নেব। এই যে পুরো এরকম ডিজাইন। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো এখন ওই টেবিল ক্লথ, তারপরে টেবিল ম্যাট, এগুলো কিনতে হবে কিছু কিছু করে, অল্প অল্প করে কিনবো। প্লাস্টিকেরই টেবিল ম্যাট কিনবো, আর কাপড়ের টেবিল ম্যাট কিনবো না, কারণ এটা অলরেডি প্রিন্টেড, তো উপরে প্লাস্টিকেরই ট্রান্সপারেন্টই টেবিল ম্যাট কভারটা আর কি কিনতে হবে, আর টেবিল ম্যাটও কিনতে হবে। তো ভীষণভাবে এক্সাইটেড। এটা হচ্ছে নাম্বার 1 মেম্বার অফ মাই রুম। অ্যান্ড আরেকটা কি আসবে সেটা হয়তো মেবি বিকালের মধ্যে আসতেও পারে, না হলে কাল সকালে। তো ওইটা হচ্ছে আসবে যখন, তখন তোমাদের দেখাবো, এখন কিছুই বলছি না, ওটা সারপ্রাইজ থাক। এই দেখো কালকে শঙ্কু কাকাতে বাড়ি আম দিয়েছিল, খাওয়ার পরে সবাইকে গোটা আম দিচ্ছে একটা করে, সেই আমটা আমরা কালকে খাইনি, তাই এখন আমরা খাবো। ওদের আবার ওই যে সৎসঙ্গ হয় না, সৎসঙ্গে সব খাওয়ারের পরে ফল দিতে হয় একটা করে, তো সেই ফল আমরা এখন খাবো। চলো আমরা ফল খেয়ে নিই। দেখো কেমন করে খাচ্ছে, দেখো টাকা 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 কেমন করে খাচ্ছে, দেখো দেখো চেটে চেটে খাচ্ছে, কবল লুকাচ্ছে, ভয় পাচ্ছে। ভয় কিসে, খাও। স্নান করে চলে আসলাম, কে বলবে স্নান করে বেরিয়েছি, বাবা যা গরম, আর ভালো লাগছে না। এই গরম থেকে কবে একটু রেহাই পাবো, রেহাই হবে কি, গরম গেলেই বর্ষা, আর বর্ষায় কাদা প্যাচ প্যাচে, উফ ভালো লাগে না। ছোট খেতে বসবো, 1:45 বাজে। চেয়ারটা আনো, চেয়ারগুলো ধুলো ছিল, চেয়ারগুলো একটু ধুয়ে দিলাম, ওর জন্য রোদে দেওয়া হয়েছে। উল্টো করে দিতে বললাম, নাহলেও সেই লাল সিটটা না, ওটা আবার ইয়ে হয়ে যাবে, ফেড হয়ে যাবে। এই দেখো
আর এই যে বাবু এসছে শুবে বলে। মাংস নিয়ে আসি মা, তারপর এসে তোমাদের দেখাচ্ছি কি মেনুতে কি আছে। এই যে চলে এসেছি মাংস নিয়ে। আর আজকে মেনুতে আছে হচ্ছে মাছের ঝোল, ঝোল দিয়ে সকালে আমি নীল খেয়েছি, ঝোল ওই জন্য কম। এখানে রয়েছে কচুর শাক, এটা আমার, নীল কচু খায় না। আর এখানে কিছু ভাজা রয়েছে, এটাও আমার, ও খায় না এসব ভাজাভুজি। আর এখানে দেখো 2 পিস, তার মধ্যে নীল খেয়েছে মনে হয় খুঁটে। ও এটা 2 পিস তোমার কষা, আর এই যে চিকেন, এই যে ভাত, আর এই যে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। আপাতত পেপার পেতেই খাচ্ছি, কারণ আগে যতক্ষণ না আমি ওগুলো কিনবো ততক্ষণ তো আর হবে না। আগে ওগুলো কিনি টেবিল ম্যাটটার, তখন আর অসুবিধা হবে না। চলো খেয়ে নিই। গুড ইভিনিং, রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটা এখন 6টা বাজতে, সরি 6:30 বাজে। তো রেডি হয়ে গেছি, জাস্ট সিম্পল কিচ্ছু সাজিনি। এই কানের দুলটাই যা পরেছি, কাজল আর একটু আইব্রোটা এঁকেছি, ব্যাস, আর লিপস্টিক, কিচ্ছু আর করিনি। অনেক গরমে আর সত্যি কথা ভালো লাগে না। আমাদের ফুল স্লিভস পরেছি না, আরও যেন হাঁসফাঁস করছে। আর দুপুরবেলা জ্যোতির গিফটটা এসছে, তো তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে জ্যোতির এই গিফট, গিনির একটা ব্যাকপ্যাক দিলাম, গিনি না জিনি সরি, জিনির একটা ব্যাকপ্যাক দিলাম, এরকম সিম্পল। তো ওর এজ অনুযায়ী ঠিক আছে। আর আজকে ঈশানের তো বার্থডে, তো ঈশানকে আজকে একটা দেখি কিছু একটা তো কিনে দিতে হবে। ও দেখো পয়সাই নিতে ভুলে গেছিলাম, ঈশানের বার্থডের জন্য একটা কিছু কিনবো। তো দেখি কি কিনি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। চলো আপাতত এখন বেরোই। চলে আসলাম দোকানে। বাবা কি গরম, পুরো বসে বসে ঘামছে, এসব অস্বস্তি লাগছে। তোমার কি অবস্থা? বাবা ভালো লাগছে না, একটু বৃষ্টি দেখার পাবো কে জানে। এখন আমি এসে দেখছি চুল টুল আমার কিচ্ছু ভালোভাবে বাঁধাই হয়নি, আঁচড়ানোই হয়নি। ও ডোলো না, ডলো কেন? অভ্যাসে একদম ডলে ডলে মুখ মোছার। এই জায়গাগুলো মোছো, এই পাশে, হ্যাঁ এইখানে দেয়, টুলপি মোছো। আমার ভালো লাগছে না, একটু বৃষ্টি দরকার ভীষণ ভাবে। এই যে এখন বেরোচ্ছি, একটু কিছুক্ষণ থাকলাম, ঘন্টা 2-2.5 মতো থাকলাম, আর বেশি থাকলাম না আজকে। বাড়িতে যেতেই হবে, ফোন করছে ম্যাম, আসলে তারপরে কেক কাটবে, বলছে ম্যাম প্লিজ কখন আসবে। আমি 10 মিনিট হয়ে আসছি, তো ওই জন্য যাই, বেচারাটা দাঁড়িয়ে থাকবে আমার জন্য, কেক ঠিক কাটবে। তো তাই চলো। এই যে এই ইয়েলো কালারের এই টি শার্টটা নিলাম, আর এখন একটা প্যান্ট দেখা হচ্ছে, হাফ প্যান্ট। দাদা বের করছে, এই একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম, ছোট দাঁতটা এই যে নিয়ে নিলাম। হ্যাঁ ওটা ধরো, এর মধ্যে নিয়ে নিচ্ছি। চলো এনে দে, গিফট দে। এইবার এরকম করে দিলে ভিতরে যা গরম, আমরা বাইরে এসে বসে আছি। ও খুব গরম, ভিতরে থাকা যাচ্ছে না। এত গরমে মানে ইনভিটেশনে অ্যাটেন্ড করা খুব মুশকিল। একটা কিছু ডায়লগ দিতে হবে, দিয়ে দিন না। অরিজিনালি কালকে একটু কম ছিল, কাকার বাড়ি ছিল, একটু কম ছিল। হ্যাঁ ডিম দেওয়া না। সব খাওয়া দাওয়া হচ্ছে, বাচ্চা পার্টি। এখানে কিছু
এদিকে বাইরে কিছু হচ্ছে। সব বাচ্চা পার্টিরা এখন খেতে বসেছে। ঘড়ির কাঁটা এখন বাজে কটা, 9:26। তো বাচ্চা পার্টিদের হলে তারপরে আমরা বসবো। 9:30 বাজে, কোনো অসুবিধা নেই। বদমাইশের শিরোমণি, শিরোমণি একদম বদমাইশের। ঘেমে ঘুমে কি অবস্থা। আরে ওটা হবে না, ঠিক করে বসা। আমার নতুন ব্যাগ আমি ওপেনিং করব। হয় না সামনের দিকে হয়েছে না, সব একদম পুরো খেতে বসে গেছি। সব এখানে ভেজিসগুলো বেছে ও নাকি ফ্রাইড রাইস খাচ্ছে। অনলি রাইস? হ্যাঁ, অনলি রাইস। এই চলে গেলাম 10:15। টাটা টাটা। হ্যাঁ, এই যে বেরোলাম, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। আর এই যে আইসক্রিম, বাট আইসক্রিম তো আমি এখন এই মুহূর্তে খাবো না, গলার যা কন্ডিশন। পরে একটু নর্মাল হোক, একদম ভুলে যাবে, তারপরে খাবো। তো চলো খাওয়া দাওয়া এখন বাড়িতে গিয়ে টুকটুক করে এগোই। কটা বাজে জানো? 10:15-20 হবে। 10:24। চলো বাড়ি আসলাম। বাবারে 1 2 3 শুয়ে পড়েছি। আর ভালো লাগছে না, গা ধোবো। কাঁচা লাগবে নাকি? হ্যাঁ দেখো আমি শুয়ে পড়েছি। কি গো, শুয়ে পড়েছি। জামাতে এখনো ভেজা। আরে হ্যাঁ, তো জামা ভেজা হবে না, শুকনো থাকবে নাকি? গাটা ধোবো, ফ্রেশ হবো। চলো আগে সব ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ হলাম। চলো ব্লগটা কাজ এখানেই এন্ড করে দেবো, আর লং করছি না। ভালোই খেলাম। ওদের বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন জেনারেলি আর কি মেনুতে ছিল, বাট ঈশানরা যেহেতু সকালে মাটন খেয়েছে, আমার জন্য অ্যাকচুয়ালি মাটন, আমার আর নীলের জন্য মাটন রেখে দিয়েছিল। তো সেটাই আর কি, মাটন দিয়ে চিকেন দিয়ে ফ্রাইড রাইস সবই খেলাম অল্প অল্প করে। আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, ব্যাস সিম্পল। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। এখন এই মুখ চোখ ক্লিন করে তারপরে ঘুমাতে যাবো। চলো 11টা বাজে, টাটা।